আমার হাতে ঠিক এই মুহূর্তে তোমরা যে চুড়িগুলো দেখতে পাচ্ছ সেই চুড়িগুলো পরে একটা ছবি পোস্ট করায় অনেকেই দেখলাম আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই তুমি এই চুড়িগুলো কোথা থেকে কিনেছো। আর একজন দিদিভাই দেখলাম এটা কমেন্ট করেছো যে দিদিভাই তুমি এই চুড়িগুলো কিভাবে বানিয়েছো তার একটা ভিডিও দাও। তো প্রথমেই বলে রাখি এই চুড়িগুলো আমি কোথাও কিনিনি, এই চুড়িগুলো আমি আমার নিজের হাতেই বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি সেটা তো আর মুখে বলে বোঝানো সম্ভব নয়, তাই তোমাদের কাছে পুরো স্টেপ বাই স্টেপ এই চুড়িগুলো কিভাবে বানিয়েছি তার একটা মেকিং ভিডিও নিয়ে হাজির হলাম। তো প্রথমেই বলে রাখি এই ভিডিওটা একটু লং হতে চলেছে, তাই তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো। প্রথমেই এই চুড়িগুলো বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগবে সেই উপকরণগুলির একটা ছোট্ট লিস্ট তোমাদের দিয়ে রাখলাম। শেষে এই যে বিভিন্ন রকমের পুঁথি আর কাঁচের টুকরোগুলো দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে আমার খাজানা। শুধুমাত্র এই জিনিসগুলো বাদে বাদবাকি জিনিসগুলো তোমরা বাড়িতেই পেয়ে যাবে, আর এই জিনিসগুলো তোমাদেরকে একটু কষ্ট করে কিনতে হবে। যদিও আমার এই জিনিসগুলো অনেক আগে থেকেই কেনা ছিল, কারণ আমি নিজের হাতে কোনো কিছু বানাতে অনেক অনেক ভালোবাসি, আর সেই জন্যই এইগুলো কিনে রেখেছিলাম। কিন্তু বর্তমানে সময়ের অভাবে আর সেরকমভাবে নিজের হাতে কিছু বানানো হয় না। তো যাই হোক, ভিডিওতে দেওয়া প্রসেস অনুযায়ী আমি চুড়ির একটুখানি জায়গায় মানে ওপরে আর নিচে সমানভাবে আঠা লাগিয়ে দেখো উল্টাকে ভিডিওতে দেওয়া প্রসেস অনুযায়ী পেঁচিয়ে নিচ্ছি। তোমরাও ঠিক এরকমভাবে একটুখানি জায়গা জুড়ে আঠা লাগিয়ে লাগিয়ে পুরো চুড়িটা জুড়ে উলগুলোকে পেঁচিয়ে নেবে। আর হ্যাঁ, একটা কথা তো তোমাদেরকে না বললেই নয়, এই চুড়িগুলো হচ্ছে সিটি গোল্ডের চুড়ি। বেশ কিছুদিন ব্যবহার করার পর এই চুড়িগুলোর রংটা চলে যায়, কিন্তু আমি এই চুড়িগুলো ফেলে দিইনি, কারণ আমার ব্যবহার করা কোনো জিনিসই আমার ফেলতে একদমই মন চায় না। কোনো জিনিস ফেলে দেওয়ার আগে কোথাও গিয়ে আমার বারবার করে মনে হয় যে এই জিনিসগুলো দিয়ে নতুনভাবে হয়তো কিছু বানিয়ে ফেলা যাবে। জানি না এটা আমার বাজে অভ্যাস কি ভালো অভ্যাস, তবে দেখো আজকে কিন্তু এই চুড়িগুলো আমার কাজে লেগে গেছে, আর এই চুড়িগুলো দিয়ে একটা সুন্দর চুড়ি কিন্তু আমি আবার নতুনভাবে বানিয়ে ফেলবো। যে কোনো পুরনো জিনিস দিয়ে একটু মাথা খাটালেই নতুনভাবে অনেক কিছু বানানো সম্ভব, আর এই জিনিসটাই আমার মাথায় সবসময় ঘোরাফেরা করে। তো দেখো আঠা আর উল দিয়ে পুরো চুড়িটাকে আমি খুব সুন্দরভাবে পেঁচিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি একটুখানি গিট দিয়ে নেব, তোমরাও এরকম সেম ভাবে গিট দিয়ে নেবে। প্রথম থেকেই একটুখানি উল আমি চুড়ির মধ্যে এক্সট্রা রেখে দিয়েছিলাম, যাতে শেষে গিয়ে আমি ওই দুটি উলের মধ্যে ভালোভাবে গিট দিয়ে নিতে পারি। তারপরে দেখো উলটাকে খুব ছোট করে কেটে আঠা দিয়ে সিকিওর করে নিলাম, এতে করে চুড়িটা আমার একটু মজবুত হয়ে গেল। তো দেখো আমার উল দিয়ে পেঁচানো একটা চুড়ি পুরোপুরি কমপ্লিট। একই রকমভাবে আমি আরেকটা চুড়িও বানিয়ে নিলাম। তো আমার প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে দ্বিতীয় স্টেপ শুরু করার পালা। তার আগে তোমরা বলো আমার ভিডিওটা কে কোথা থেকে তোমরা দেখছো। তো দ্বিতীয় স্টেপে প্রথমেই আমার লাগবে একটা সুই আর একটুখানি সুতো। তো সুতোটা আমি পেছনের দিকে একটুখানি গিট দিয়ে সিকিওর করে নিলাম, আর নিয়ে নিলাম বেশ কয়েকটা পুঁথি। তো আমি এখানে সাদা পুঁথি ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে বিভিন্ন রঙের পুঁথি ব্যবহার করতে পারো, এমনকি মাল্টি কালার পুঁথিও একসঙ্গে ব্যবহার করতে পারো। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা এখানে পুঁথিগুলো ইউজ করবে। তো যাই হোক, আমি চুড়ির একটা সাইডে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী সুই আর সুতো দিয়ে পুঁথিগুলোকে খুব সুন্দরভাবে আটকে নিলাম। আমি একটু ফাঁকা ফাঁকা দিয়ে পুঁথিগুলোকে আটকেছি, তোমরা চাইলে আরেকটু ঘনভাবেও পুঁথিগুলোকে আটকাতে পারো। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ঠিক এরকমভাবে পুঁথিগুলোকে চুড়ির সাথে আটকে নেবে। তারপরে দেখো আমার একটা সাইড পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আমি একই রকমভাবে গিট দিয়ে নিলাম দুই প্রান্ত, তারপরে খুব ছোট্টভাবে কেটে নিলাম। এই পোর্শনটা তোমরা চাইলে একটু আঠা দিয়ে চিটিয়ে নিতে পারো, আমি অবশ্য কিছু করিনি। তারপরে ঠিক একই রকমভাবে আমি চুড়ির অপর প্রান্তেও পুঁথিগুলোকে সেম ভাবে আটকে নেব। এই স্টেপটা তোমরা একটু ভালোভাবে দেখে রাখো, কারণ চুড়ি বানানোর এই স্টেপটা একটু কঠিন আর একটু রিস্ক। এই কাজটা তোমাদেরকে একটু ধৈর্য ধরে করতে হবে। কেন বলছি
বলছি বলো তো? তার কারণ উল্টাকে যেহেতু আঠা দিয়ে চুড়ির সাথে আটকানো হয়েছিল, তাই তোমাদের সুই ঢোকাতে অসুবিধা হতে পারে বা শক্ত লাগতে পারে। তাই তোমরা এই কাজটা খুব সাবধানে করবে, নইলে কিন্তু তোমাদের হাতে সুই ঢুকে রক্ত বেরোতে পারে। তাই আমি কখনোই চাই না আমার দেওয়া প্রসেস অনুযায়ী কোনো কাজ করে তোমাদের উপকারের থেকে অপকার হয়ে যাক। এটা আমার সবথেকে বেশি খারাপ লাগবে। তাই আমি বারবার তোমাদেরকে সাবধান করে দিচ্ছি যে এই জায়গাটা করার সময় তোমরা খুব সতর্কভাবে এবং ধৈর্য ধরে কাজটা করবে, তাহলে কাজটাও ভালো হবে আর তোমাদেরও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো দেখো, আমি চুড়ির অন্য প্রান্তেও পুঁথিগুলোকে আটকে নিয়ে খুব শক্তভাবে গিঁট দিয়ে নিলাম। এরপর হচ্ছে এই জায়গাটা আমি কেটে নেব। তোমরা চাইলে এই জায়গাটা আঠা দিয়েও আটকাতে পারো। আমার সেরকম অসুবিধা বলে মনে হয়নি, তাই আমি কিছু করিনি। তো দেখো, আমি দুটো চুড়ি সেমভাবে বানিয়ে নিয়েছি। তো আমার দ্বিতীয় স্টেপ কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে তৃতীয় স্টেপ শুরু করার পালা। তো এই স্টেপে কিছু মিরর ওয়ার্ক হবে। তো যাই হোক, এই স্টেপটা কিন্তু খুবই সহজ আর এই স্টেপের কাজটা করতে তোমাদের খুবই ভালো লাগবে। তো আমি এখানে ফেভিকল আঠা ইউজ করেছি, কিন্তু তোমরা এখানে আর একটু ভালো আঠা ইউজ করবে, নইলে কিন্তু মিররগুলো উঠে যেতে পারে। তো আমার কাছে অ্যাভেলেবেল সেই মুহূর্তে ছিল না, সেই জন্য আমি এই ফেভিকল আঠাটাই ইউজ করেছি। তোমরা অবশ্যই এই পোর্শনে আর একটু ভালো আঠা ইউজ করার চেষ্টা করবে। তো যাই হোক, আমার মিরর দিয়ে একটা চুড়ি ডেকোরেশন করা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো আমি এখানে দুই ধরনের মিরর ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো বা তোমাদের কাছে যা অ্যাভেলেবেল থাকবে তাই দিয়েই কিন্তু এই জায়গাটা করে নিতে পারো, সবেই কিন্তু সুন্দর লাগবে। যাই হোক, পুরো কাজটা আমার প্রায় শেষের দিকে। আর দেখো, মিররগুলোকে লাগানোর পর পুরো চুড়িটা কত সুন্দর লাগছে, কি তাই না? তোমাদেরও সুন্দর লাগছে তো? দেখো, আমি সেম প্রসেসেই দুটো চুড়ি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। চুড়িটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো।